আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় বাংলা থেকে ইংরেজি কিভাবে করব সেই ইংরেজি করার জন্য কিছু রুলস আমাদের জানতে হয়। যাক বন্ধুরা, আমরা আজকে এমন কিছু রুলস জানবো যেগুলো দিয়ে কিন্তু আমরা বাংলা থেকে ইংরেজি করতে পারি। যাক বন্ধুরা, দেরি না করে চলে যাই। আজকে আমরা শিখব, দেখো, সামহোয়ার অর দ্য আদার। তাহলে সামহোয়ার অর দ্য আদার এর নিয়মটা শিখবো। আসলে যদি কোনো সেন্টেন্সের ভিতরে সামহোয়ার অর দ্য আদার থাকে তাহলে এর অর্থ কি হবে। তাহলে দেখো, এখানে দেখো, কোথাও না কোথাও সামহোয়ার অর দ্য আদার যদি থাকে, কোনো বাক্যে যদি সামহোয়ার অর দ্য আদার থাকে তাহলে এর অর্থ আসবে কোথাও না কোথাও। তাহলে বন্ধুরা, আজকের পরে থেকে তোমরা কোনো ইংরেজি সেন্টেন্স হোক আর যদি বাংলা সেন্টেন্স হয় তাহলে তো অবশ্যই জানছো যে কোথাও না কোথাও এর ইংরেজিটা হচ্ছে সামহোয়ার অর দ্য আদার। এখন আসো, সামহোয়ার অর দ্য আদার এর অর্থ হচ্ছে কোথাও না কোথাও। এখন এগুলো দিয়ে কিভাবে আমরা বাক্য করব, এগুলো দিয়ে কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজিটা করব। তাহলে এখানে দেখো, সামহোয়ার অর দ্য আদার প্লাস টেন্স অনুসারে সেন্টেন্স। তাহলে আমাদের প্রথমে বসাতে হবে কি, দেখো, এইটুকু সামহোয়ার অর দ্য আদার, তারপরে প্লাস দেওয়ার পরে আমাদের টেন্স অনুসারে সেন্টেন্সটা লিখতে হবে। তাহলে বন্ধুরা, এখন আসো কয়েকটা এক্সাম্পল আমরা দেখে আসি যে কিভাবে সেন্টেন্স আমরা গঠন করতে পারি। তাহলে প্রথমে দেখো, দেয়া আছে কোথাও না কোথাও সে যাচ্ছে। এরকম কথা তো বলি যে সে কোথায় যাচ্ছে রে, তো তখন আমরা বলি যে সে কোথাও না কোথাও যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি বলে থাকি, দেখো ইংরেজিটা। তাহলে আমরা প্রথমে লিখব somewhere or the other। তাহলে বন্ধুরা, এখানে দেখো, এরপরে প্লাস টেন্স অনুসারে আমরা সেন্টেন্স বসাবো। সে যাচ্ছে, তাহলে আমরা হি অথবা শি দিতে পারি। তাহলে আমরা হি দিব, হি ইজ গোয়িং। তাহলে এর অর্থ হচ্ছে সে কোথাও না কোথাও যাচ্ছে। সামহোয়ার অর দ্য আদার হি ইজ গোয়িং, সে কোথাও না কোথাও যাচ্ছে। আমরা যদি বলি সে কোথাও না কোথাও কিনছে, তাহলে কোথাও না কোথাও শপিং করছে। সেক্ষেত্রে সামহোয়ার অর দ্য আদার শি ইজ কি শপিং, শি ইজ শপিং, অথবা শি ইজ গোয়িং টু মার্কেট, কোথাও না কোথাও সে বাজারে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি। অথবা কোথাও না কোথাও সে খেলছে, সেই ক্ষেত্রে বলতে পারি সামহোয়ার অর দ্য আদার হি ইজ প্লেয়িং, কোথাও না কোথাও সে খেলছে। আবার যদি বলি কোথাও না কোথাও সে ঝগড়া করতেছে, তাহলে সামহোয়ার অর দ্য আদার শি ইজ কোয়ারিং, শি ইজ ডুইং কোয়ারেল, অথবা আমরা দিতে পারি শি ইজ কোয়ারেলিং, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি। তারপরে যদি বলো সে কোথাও না কোথাও সে কাজ করতেছে, তাহলে সামহোয়ার অর দ্য আদার হি ইজ ওয়ার্কিং। অথবা যদি বলি কাজটি করতেছে, সেক্ষেত্রে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে কোথাও না কোথাও সে কাজটি করতেছে, সেক্ষেত্রে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। তারপরে দেখো নেক্সট যে বাক্যটা আছে, কোথাও না কোথাও তুমি ইংরেজি শিখবে, কোথাও না কোথাও তুমি ইংরেজি শিখবে। তাহলে এই সেন্টেন্সটা আমরা করে আসি, somewhere or the other, এরপরে আমরা তুমি ইংরেজি শিখবে, তাহলে এটা ফিউচারে, সেহেতু আমরা you will learn English। তাহলে কোথাও না কোথাও তুমি ইংরেজি শিখবে। তারপরে দেখো, কোথাও না কোথাও বৃষ্টি হবে। তার মানে এই কথা তো আমরা বলেই থাকি যে কোথাও না কোথাও বৃষ্টি হবে। এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কি লিখতে পারি, দেখো। তাহলে প্রথমে আমরা লিখব সামহোয়ার, এর পরে আমরা লিখব অর, তারপরে লিখব দা, তারপরে লিখব আদার, এরপরে বৃষ্টি হবে। তাহলে এইটা হচ্ছে ফিউচারের কথা বলা হচ্ছে, বৃষ্টি হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাবজেক্ট যেহেতু এখানে আমরা ইট দিতে পারি, ইট উইল বি রেইন। তাহলে এটা দিতে পারি যে সামহোয়ার অর দ্য আদার ইট উইল বি রেইন, কোথাও না কোথাও বৃষ্টি হবে। এই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা বলতে পারি সামহোয়ার অর দ্য আদার ইট উইল বি রেইন,
তাহলে কোথাও না কোথাও বৃষ্টি হবে। নেক্সট যেটা সেন্টেন্স আছে সেটা হচ্ছে কোথাও না কোথাও সে নাচবে, কোথাও না কোথাও সে খেলবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি, প্রথমে বসাবো আমরা somewhere or the other এরপরে সে নাচবে, she will dance। তাহলে এখানে দেখো somewhere or the other she will dance, কোথাও না কোথাও সে নাচবে। আবার যদি বলি কোথাও না কোথাও সে খেলবে, somewhere or the other she will playing, কোথাও না কোথাও she will play, সে কোথাও খেলবে। এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। তাহলে প্রথমে আবার দেখো রিভাইজ দিয়ে আরেকবার, somewhere or the other এর অর্থ হচ্ছে কোথাও না কোথাও, এটা গঠন হবে somewhere or the other এর প্লাস টেন্স অনুসারে সেন্টেন্স। এখন আসো কয়েকটা এক্সাম্পল। কোথাও না কোথাও সে যাচ্ছে, somewhere or the other he is going, কোথাও না কোথাও সে কোথাও না কোথাও তুমি ইংরেজি শিখবে, somewhere or the other you will learn English। কোথাও না কোথাও বৃষ্টি হবে, somewhere or the other it will be rain, কোথাও না কোথাও সে নাচবে, somewhere or the other she will dance। তাহলে বন্ধুরা সেন্টেন্স কিন্তু আমরা এইভাবেই কিন্তু বাংলা থেকে ইংরেজিটা করতে পারি। যাক বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি মনে হয় কিছু শিখতে পেরেছো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এইগুলো এখন পর্যন্ত যারা জানে না তারা যেন শিখতে পারে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।